বিএনপি জামাত সহ সকলকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন মির্জা আব্বাস। এক বাক্সে ভোট নিয়ে 5 ইসলামী দলের সংলাপ। আরাকান আর্মির উপস্থিতি ভিডিওতে যেভাবে এসেছে তা সঠিক নয় মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে সরকার উদ্বিগ্ন বললেন শিক্ষা উপদেষ্টা। ফের আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের। কুয়েটের হল খুলেছে আজ, 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে দেওয়া শোকবার্তা সরিয়ে নিল ইসরায়েল। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমাদের দেশটা এখন খুব খারাপ অবস্থায় আছে। দেশের জনগণের, জাতির, দলের প্রত্যেকটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায়, এ দেশকে আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু যে দলই হোক, বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য সকল দলকে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, সংস্কার ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের প্রোডাক্ট কিন্তু আপনার ডানে বায়ে আছে, আপনি একটু ওদের কাছ থেকে সাবধানে থাকবেন। সচিবালয়ের 4 জন সচিব, এর বাইরে আরেকজন সচিব মর্যাদার রয়েছেন। এই মোট 5 জন এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনাকে সঠিক রাস্তায় চলতে দেবে না। আপনার সারা জীবনের অর্জন কিন্তু এরা শেষ করে দেবে। আপনি দয়া করে এদের কাছ থেকে সাবধানে থাকবেন। আমরা আপনার সম্মান রক্ষা করে দেশটাকে সুন্দর করতে চাই। সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সংলাপে অংশ নিয়েছে 5 ইসলামী দল। এসব দলের নেতারা আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ ব্যালট বাক্স নির্ধারণের কৌশল নিয়ে আলোচনা করেন। বুধবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ইসলামী আন্দোলন আয়োজিত এই সংলাপে অংশ নেয় বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস। সংলাপ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা সমমনা 5টি ইসলামী রাজনৈতিক দল একত্র হয়ে কাজগুলো মৌলিক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। সামনে জাতীয় নির্বাচন, আমরা যেন ইসলামী দলগুলো একটি বাক্সে ভোট পাঠাতে পারি, বিষয়টি নিয়ে কাজ অনেক দূর এগিয়েছে। অনেকের আন্তরিকতা প্রকাশ পেয়েছে। নারী সংস্কার বিষয়ক কমিশন বাতিলের দাবি জানিয়ে রেজাউল করিম বলেন, এটি সম্পূর্ণ বাতিল করতে হবে। আমরা এই বিষয়ে একমত হয়েছি। তা না করলে প্রতিবাদে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির উপস্থিতি ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আরাকান আর্মি অনেকদিন যাবৎ যুদ্ধ করছে, এদের অনেকে বাংলাদেশ অংশে বিয়েও করেছে, এটা অস্বীকার করার কিছু নেই। তবে যে হারে ভিডিওতে এসেছে সেটি সঠিক নয়। টিকটকের ভিডিও অনেকভাবেই করা যায়, কিন্তু সব যে সত্যি তাও না, আবার সব যে মিথ্যা তাও না। বুধবার চট্টগ্রাম নগরের সার্কিট হাউসে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি। বাংলাদেশের সীমান্ত পুরোপুরি রক্ষিত আছে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ছোটখাটো অপহরণ তো সমতলেও হচ্ছে, খালি পাহাড়কে কেন দোষ দেন? পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থায় আছে, অনেক শান্ত আছে। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে সরকার উদ্বিগ্ন উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা যেন আর না ঘটে সে বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। পুরো সমাজ একটি অস্থিরতার মধ্যে চলছে এবং সব যে রাতারাতি ঠিক হয়ে যাবে সেটা ভাবাও বোধহয় ঠিক নয়। বুধবার ফরিদপুরের সাহিত্য ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা সব কথা বলেন। এর আগে জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন শিক্ষা উপদেষ্টা এবং
ফরিদপুর নিয়ে স্মৃতিচারণ করেন। এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, আগের সরকারের সময়ে শিক্ষার্থীদের দাবি দেওয়া উত্থাপন করার সুযোগ সুবিধা ছিল না এবং যখনই কেউ দাবি দেওয়া উত্থাপন করত তখন রাষ্ট্র ঝাঁপিয়ে পড়তো তাদের ওপর। বর্তমানে রাষ্ট্র মনে করে এখন একটি ব্যবস্থা রয়েছে, তাদের দাবি দেওয়া আমরা সংবেদনশীলতার সঙ্গে দেখছি। আমরা চেষ্টা করব তারা যেটি চাচ্ছে সেটি নিয়মে ও আইনের মধ্যে এবং যুক্তিসঙ্গত সমাধান করার। তারা হয়তো অতীতের মতো ভাবছে সমাধান হবে না, কিন্তু আমরা অতি দ্রুত সমাধান করব। পলিটেকনিক শিক্ষার্থীরা একের পর এক আন্দোলন করে আসছে। সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছে তারা। এ সময় তারা 6 দফা দাবি তুলেছে। এসব দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে, তবে এই কমিটির উপর আস্থা নেই বলে জানিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এই অবস্থায় ফের আন্দোলন কর্মসূচিতে যাবেন বলে ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে, সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বুধবার বিকেলেই খুলে দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সভাটি শুরু হয়। কুয়েট উপাচার্য মোহাম্মদ মাসুদ সভায় সভাপতিত্ব করেন। তবে সিন্ডিকেট সভার সময় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা উপাচার্যের পদত্যাগ দাবি করে স্লোগান দেন। যশোর সহ আঞ্চলিক সংবাদ। সাতক্ষীরায় ভবন তৈরির কাজের অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিক রকুনুজ্জামান টিপুকে 10 দিনের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। বুধবার বেলা 11টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা সাংবাদিক টিপুর মুক্তি ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেলকে প্রত্যাহারের দাবি করেন। অন্যথায় বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সোসাইটি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। বুধবার সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে এতে সভাপতির বক্তৃতা করেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। খেলার সংবাদ। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্টের ৪র্থ দিন সকালে দায়িত্ব পালনরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ ইকরাম চৌধুরী ইকরাম মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্টেডিয়ামে মাঠের দায়িত্ব পালন করার সময়ে সকাল 9টার দিকে ইকরাম হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজি করার পর চিকিৎসকরা জানান তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দ্রুত অবস্থার অবনতি হলে ইকরামকে হাসপাতালের সিসিইউয়ে ভেন্টিলেশনে রাখা হয়। সব চেষ্টা ব্যর্থ করে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তার বয়স হয়েছিল 50 বছর। আন্তর্জাতিক সংবাদ। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়েছিল। সেই পোস্ট মুছে ফেলেছে তারা। বুধবার এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করে। মন্ত্রণালয় এক্স অ্যাকাউন্ট লিখেছে, পোপ ফ্রান্সিস শান্তিতে বিশ্রাম নিন, তার স্মৃতি আশীর্বাদ হোক। কিন্তু পোস্ট দেওয়ার কয়েক ঘন্টা পর সেটি সরিয়ে নেওয়া হয় এবং বিশ্বজুড়ে কূটনৈতিক মিশনগুলোকে আশানুরূপ পোস্টগুলো সরিয়ে ফেলার নির্দেশ জারি করে ইসরায়েল। শুধু তাই নয়, ভাটিকান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর না করার নির্দেশ দেওয়া হয় ইসরায়েলি কূটনীতিকদের। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। আয়ের একটা নির্দিষ্ট অংশ যারা প্রতি মাসে জমাতে পারেন তাদের ভালো ঘুম হয়। এই মানুষরা ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি আশাবাদী থাকেন। যুক্তরাষ্ট্রের ব্রিস্টল ইউনিভার্সিটির একদল গবেষক এই তথ্য জানিয়েছে। তারা বলছেন, নিম্ন আয়ের মানুষদের মধ্যে যারা নিয়মিত অর্থ জমান তাদের জীবনের সন্তুষ্টির মাত্রা বেশি। অর্থ জমা না করলে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। গবেষকরা আরও বলেছেন, কম করে হলেও নিয়মিত সঞ্চয়ের অভ্যাস করুন। সঞ্চয় জীবনের সন্তুষ্টি বাড়ায়, কারণ অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা কমে, দেনা সংক্রান্ত সমস্যায় পড়তে হয় না। অর্থ সঞ্চয় করলে অনাকাঙ্ক্ষিত অনেক পরিস্থিতি ভালোভাবে সামাল দেওয়া যায়। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।